শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমরা পার্টস অফ স্পিচের একটি সংজ্ঞা এবং পার্টস অফ স্পিচ কাকে বলে শর্ট একটি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছি আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা নর্মালভাবে পার্টস অফ স্পিচ প্রকারভেদ, কত প্রকার এবং নর্মালি আলোচনা করবো। আজকেও সংক্ষিপ্ত ক্লাস, পূর্ববর্তী ক্লাসের পর থেকে শুরু করছি আজকে। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। নাউন প্রথম প্রকার, বিশেষ্য। নাউন কাকে বলে? নাউন হলো কোনো কিছু নামকে নাউন বলে, আমরা জানি যে কোনো ধরনের নাম হতে পারে, ঢাকা, নাহিদ, এগুলো নাউন। তারপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হলো নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয়, প্রোনাউন আই, ইউ, হি, শি, এগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে বাংলাতে বলে বিশেষণ। আমরা যখন কোনো নাউন প্রোনাউনকে কোনো বিশেষণ বিশেষিত করি, ওই বিশেষণটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমরা বলি হি ইজ আ বিউটিফুল, শি ইজ আ বিউটিফুল গার্ল, তারপর হি ইজ আ নাইস ম্যান। এই যেগুলো যে আমরা বলি এগুলো হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ। তারপর ভার্ব, ক্রিয়া। ভার্ব হচ্ছে ক্রিয়া যে কোনো কাজ করে, যেমন রিড, ইট, বি, এগুলো দ্বারা আমরা কোনো কাজ করা হওয়া বোঝাই, সেগুলো ভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ। অনেস্টি, ভেরি, হিয়ার। আমরা যখন কোনো বিশেষণকে বিশেষভাবে বিশেষিত করি তখন আমরা অ্যাডভার্ব ইউজ করে থাকি। তারপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে প্রধানয় অভয়, যেমন আমরা কোনো নাউনের পূর্বে এগুলো ব্যবহার করে থাকি, ইন, ফ্রম, অন, এগুলো আমরা জানি। তারপর হচ্ছে কনজাংশন, সংযোজক অব্যয়। দুটি সেন্টেন্সকে যখন আমরা একসাথে যুক্ত করি, এক কথা যুক্ত করি, তখন এন্ড, বাট, ইফ, এগুলো দ্বারা আমরা কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয় দুটি সেন্টেন্সকে যুক্ত করতে পারি। তারপর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক বাক্য। যখন আমরা বলে থাকি যে আমরা হুরে, আমরা মেসেজ দিতে গেছি, হুরে উই অন দ্য গেম, এরকম আর কি। যে আবার অনেক সময় যখন দুঃখ পাই, এলাস ইউজ করি। তো এইভাবে আমরা ইন্টারজেকশন অর্থাৎ বিশেষসূচক যে চিহ্নগুলো ব্যবহার করে ইংরেজিতে যে সেন্টেন্সগুলো আমরা বলি সেগুলোকেই আমরা ইন্টারজেকশন বলতে পারি। সর্বশেষ আমি সম্মিলিত একটি উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমি এখানে লিখছি হুরে উই অন দ্য ফাইনাল ম্যাচ এগেইনস্ট শ্রীলঙ্কা। এই সেন্টেন্সে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস আমরা এখানে পাচ্ছি। হুরে, যেহেতু ফার্স্ট অফ স্পিচ মানে হচ্ছে যে একটা সেন্টেন্সের কি বলে, এটা সেন্টেন্সের প্রতিটা বাক্যাংশ অর্থাৎ একটা শব্দ একটা ওয়ার্ডই ফার্স্ট অফ স্পিচে আলাদা আলাদা নিয়মের মধ্যে পড়ে। তো সেখানে হুরে করছে, এখানে আমাদের ইন্টারজেকশন। উই এখানে প্রোনাউনের কাজ করছে। ওন মানে জিতে গেছি, জয় পাওয়া, ভার্বের কাজ করছে। ফাইনাল ম্যাচ, কি ম্যাচ? ফাইনাল ম্যাচ। এই ফাইনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ম্যাচ খেলা, নাউন। এগেইনস্ট, এগেইনস্ট হচ্ছে প্রিপোজিশন। শ্রীলঙ্কার পূর্বে হচ্ছে শ্রীলঙ্কা এখানে অবজেক্ট এবং নাউন। আর এগেইনস্ট হচ্ছে কার বিরুদ্ধে? শ্রীলঙ্কার বিরুদ্ধে। এটা একটা প্রিপোজিশন হিসেবে ইউজ করছে। আশা করি এই সেন্টেন্সের মধ্যে আমরা প্রায় 6টা নিয়ম পেয়ে গেছি। এভাবে আমরা ফার্স্ট অফ স্পিচের বেসিক যে মূল 8 প্রকার এটা আমরা একটু জানলাম। আশা করি তোমরা অনেকেই এটা থেকে কিছুটা হলেও উপকৃত হবা। যদি কিছুটা উপকৃত হও তাহলে আমাদের সাথে থাকো, ধারাবাহিক এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকো। আর আশা করি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশনের প্রতিটা নিয়ে আলাদা আলাদা ভিডিও আসবে আমাদের। মূল ক্লাসগুলো আমরা ফেসে আপলোড করবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।